এই রুমাল দিলি কেন বাবা? আপনার এই যা মুখ, এর থেকে বেটার সলিউশন হয় না। আপনি কাউকে দেখাবেনও না, কেউ আপনার মুখ দেখবেও না। আচ্ছা, এই খাবার কথাতে মনে পড়ে গেল, চাই রান্না করুক, লোপাই রান্না করবে। আজকে কি রান্না করবে লোপা? আচ্ছা, তাহলে ওই মানি যে কুচো মাছের একটা কুমড়োর বড়া করে। মা আজকে নালা থেকে সকালবেলা একটা প্লাস্টিক কুড়িয়ে নিয়ে এসেছিল, তার মধ্যে কয়েকটা কুচো নালা আবার কোথায়? আরে বৃষ্টিতে জল উঠে এসছে না, ওখানে একটা প্লাস্টিক কুড়িয়ে পেয়েছে, ওখানে কয়েকটা কুচো মাছ লেগেছিল, ওইটা দিয়ে আমরা দেখতে পারি কিন্তু ট্রাই করে। পরিষ্কার ধোয়াটা থাকতে করতে পারো। ভীষণ সে পরিষ্কার। আমি তুমি করে কি দেব, সাবান আছে আমার। বৌমার বাড়ির মতো পেয়েছো নাকি বাবা? এটা কিন্তু চলতে থাকবে, চলো আমরা রান্নার ব্যাপারে কথা বলি। চলো যাও, হ্যাঁ। রান্না শুরু কর। এই দেখো বৌমা, ফ্রান্স থেকে এমবাপি মেসেজ করেছে, শাশুড়িকে বশীকরণ করার 3টি উপায়। চট করে কোন জিজ্ঞেস করে বৌমা? দাও। ও, আচ্ছা, ওই এই বৌমা। বৌমা, sorry। তোমাকে কি জিজ্ঞেস, আমাকে নাকি বশীকরণ করবে? বলুন তো, আমাকে নাকি বশীকরণ করবে? আমাকে রিকশায় ধরাতে পারে না। শাশুড়িকে বশীকরণ করার? হ্যাঁ, বশীকরণ বলবো না, তবে একটা জিনিস করেছি, আমার মনে হয় সেইটার জন্য শাশুড়ি হয়তো বেশি ভালোবাসে। সেটা হলো, সবাই তো চায় তার হাজবেন্ড বিরাট ক্যারিয়ার করুক, বিরাট কিছু করুক। তো আমি কিন্তু আমাদের বিয়ের আগেই না একটা শর্ত দিয়েছিলাম আমার হাজবেন্ডকে। সেটা হলো, ও ওর প্রফেশনে কোনোদিন প্রমোশন নিতে পারবে না। যে কোনো মা বাবা এটা ছেলের জন্য খুব খারাপ ভাববে। না মানে এটা নিশ্চয়ই একটা ব্যাক স্টোরি আছে। হ্যাঁ, হ্যাঁ, সেটা বলো। আমার যা শ্বশুর যা শাশুড়ির ছেলে মেয়ে ছিল না, ও। আমার মাসি শাশুড়ি মেশোরও ছেলে মেয়ে নেই। আচ্ছা, সেই অর্থে দেখতে গেলে আমার শ্বশুর শাশুড়ি শুধুমাত্র আমার হাজবেন্ডের বাবা মা নয়, আরো বাবা মা আর কি দায়িত্ব দায়িত্বে পালন আছে। করতে হয়েছে। হ্যাঁ, তো সেইটা যদি ও চাকরিতে প্রমোশন নিত, ও যে প্রফেশনে আছে তাতে ওকে বাইরে বাইরে যেতে হতো। ও এবার বাইরে বাইরে গেলে কিন্তু এক নম্বর হচ্ছে যে বাড়ির লোকের দেখাশোনাটা ওইভাবে করতে পারতো না, আর 2 নম্বর হচ্ছে আমি নিজে খুব একটা বড় পরিবার পাইনি, দাদু ঠাকুমার অভাব বোধ করেছি। আমি চাইনি আমার সন্তান এই অভাবটা বোধ করুক। আমি চেয়েছিলাম ও একটু মূল্যবোধগুলো শিখুক, ও ভালো মানুষ হোক, একটু মূল্যবোধ শিখুক, এইটুকুই চেয়েছিলাম। ও, ও সব চেয়েছিল। ওর বরের কাছে জিজ্ঞেস করা হলো না ও কি চেয়েছিল? অকাল কুষ্মাণ্ড এলো। নমো 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 সুন্দরী মম। টসকে যদি যায় গাল, কপালে ওঠে ঢেউ। উঠেছে। এসে গেছে দিদি, মুখ খারাপ করবেন না কেউ। বাহ। না না, তোকে দেখলে মুখ খারাপ করতে ইচ্ছাও করে না, পুরোটাই খারাপ করে ফেলতে ইচ্ছা করে। প্রকল্পের কথা বল। হ্যাঁ, আমাদের আজকে কোম্পানি একটা প্রকল্প নিয়ে এসছে, নাম হচ্ছে বিএসসি, ব্যাচেলর অফ সায়েন্স। ব্যাচেলর অফ সায়েন্স। বড় মা আপনি ব্যাচেলার নেই, তাই এখানে সায়েন্সও নেই। বিএসসি মানে হচ্ছে বৌমা শাশুড়ি কন্টেস্ট। আচ্ছা। এখানে 2 জুটি শাশুড়ি বৌমা আছে। আমার কাছে রয়েছে লেবুর জল 2 গ্লাস ভর্তি, এবং প্রত্যেকটা গ্লাসে রয়েছে 2টো করে স্ট্র। খেলা একসঙ্গে শুরু হবে, আমি সময় দেখবো কোন শাশুড়ি বৌমার জুটি সবার আগে এই লেবুর রস শেষ করতে পারে। বৌমা, তোমার আগে বাথরুম যাবো কিন্তু আমি। হ্যাঁ, ঠিক আছে। অতটা জল খাবো তো। তবে যেই জিতুক না কেন, হ্যাঁ। আমাদের কোম্পানির তরফ থেকে রয়েছে আকর্ষণীয় পুরস্কার। একটু জোরে হাততালি হোক। আগে পুরস্কার দেখবো, তারপর হাততালি দেবো। হ্যাঁ, এই জন্য ভোটের মিটিং, কিছু বললেই হাততালি, পেলাম না পেলাম হাততালি। এই গেমটার নাম হচ্ছে কস্ট্র করলে কেস্ট্র মেলে। ও বাবা, কষ্ট করলে কেস্ট্র মেলে। And the Jebla Clicks and Block Jadavpur University taking the ঢুকু বল ভাঁজ কাটিয়ে শুরু করুন, স্টার্ট। অসাধারণ টানছেন, কি টানার ক্ষমতা, মুখের জোর দুজনারই বেশ ভালো, টান টান উত্তেজনা, দুদিকে শাশুড়ি বৌমা ছোট ছোট সিপ করে করে গ্লাস খালি হয়ে যাচ্ছে। শেষ করতে দেখি 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 অসাধারণ লোপামুদ্রা ম্যাডাম। টোপা ম্যাম এবং তার শাশুড়ি মা হয়ে গেছেন চ্যাম্পিয়ন। আপনাদের জন্য পুরস্কার রয়েছে সুন্দর একটা আয়না। মুখের লড়াইতে জিতেছেন, তাই আপনাদের জন্য আয়না। ঠিক আছে বড় মা, ভালো থাকবেন। কেমন লাগলো গেমটা? আমার গিফটটা কে দেবে? তোমার বাবা আসবেন মানে একটু বাদে। আপনি কিরকম লোভী মানুষ দেখেছেন? ছোটবেলা থেকে। একটা কন্ডিশনে দেবো, দেবো। আমাদের কোম্পানি আপনাদের ওই প্লাস্টিকগুলো চায়। কেন চাইছে? আমাদের আরেকটা প্রকল্প আছে, সেটা আমরা প্লাস্টিক সার্জারি করি। আমরা বাড়ি বাড়ি গিয়ে প্লাস্টিক কালেক্ট করি এবং তারপর সার্জারি করি। গিফট দিয়ে তাহলে প্লাস্টিক দেবো। আপনি প্লাস্টিকটা দিন, আমি আপনাকে গিফট দেবো। গিভ অ্যান্ড টেক। মা ভেবে কিন্তু।
ও গিফট দেবে, আমি সব পারি গিফটের জন্য। আমি গিফটের জন্য 3বার বিয়ে করতে চেয়েছিলাম, কিন্তু আমি গিফট পাবো। আপনি আসুন বড় মা, আপনি আসুন। যদি ভালো গিফট না হয় তাহলে কিন্তু প্লাস্টিকের ভিতরে তোকে একদম এখান থেকে আপনি পাঠিয়ে- বসুন বড় মা, আমি আপনার বাড়ি, আপনি নড়তে শান্ত পারছি হয়ে না বসুন। তো ওকে এত। আপনি চোখটা বন্ধ করুন, এলিয়া আয়। ধীরে স্থিরে থাকবেন, নড়বেন না আপনি। হ্যাঁ বড় মা, হ্যাঁ এক মিনিট বড় মা, নড়বেন না। খুব সুন্দর। 2, নড়বেন না বড় মা, নড়বেন না, একদম বিউটিফুল বানিয়ে দেবো আপনাকে, অসাধারণ। হ্যাঁ এইবার চোখ খুলুন বড় মা, কি দেখতে পাচ্ছেন? কিচ্ছু না, অন্ধকার। হ্যাঁ, আপনার ভবিষ্যতের মতন। এই রুমাল দিলি কেন বাবা? আপনার এই যা মুখ, এর থেকে বেটার সলিউশন হয় না। আপনি কাউকে দেখাবেনও না, কেউ আপনার মুখ দেখবেও না। আর 3টে কেন বলুন তো? তিনটে কেন? এত বড় একটা মুখ জি বাংলার পয়সায় খেয়ে খেয়ে আরো বড় হয়ে যাচ্ছে, হ্যাঁ, হ্যাঁ। তো ওটা ঢাকা যাবে না 3টে ছাড়া। তুই এক কাজ কর, আরেকটা রুমাল দিয়ে যা। জি বাংলার যেমন খাচ্ছি তেমনি আরেকটা রুমালও তো দরকার আমার, সেই ব্যাপারটাকে মিটিয়ে ফেলার কিসের জন্য জন্য। মা বুঝতে পারছি না তো। তুই বুঝতে পারছিস না, তোকে আমি চললাম, ভালো থাকবে। শয়তান কোথা করে শেষ করে দেবো একবারে। বলছি আমাদের এই অনুষ্ঠানের নাম হচ্ছে শাশুড়ি বৌমার রান্নাঘর, যদিও রান্নার খবর আমাদের কাছে এখনো কিছু নেই। এবার রান্নার খবরটা এবার বলি। শুধু ভেজে পারলেই হলো। হ্যাঁ বৌমা, নড়তে পারছি না। বৌমার এই এক পুচু বাড়ি আসলে নড়তে পারে না 3 দিন ধরে, জলের গ্লাস দিলেও নড়তে পারে না। কাকিমা আসুন, আপনার বৌমা রান্না করেছে, আপনাকে দিয়ে আগে খাওয়াবো, তাহলে বিপদ দেখবো কত। আচ্ছা আমি এটাকে গরম করে ফেলি আগে। ওই দেখুন উনি যেন লুকোচুরি খেলছেন। আপনি সাইড এসে দাঁড়ান, ভালো করে দেখুন যে বৌমা কতটা ছড়াচ্ছে দেখি। খুব ভালো করেই করছে, ছড়াচ্ছে আবার। কি সুন্দর করছে তাই তো দেখছি। এখন তো শিখেছো না? হ্যাঁ, কোথা থেকে ট্রেনিং পেয়েছে দেখতে হবে তো। হ্যাঁ, এখন বাড়িতে সব বলে হ্যাঁ। টোলের পণ্ডিতের কাছে শিখে প্রফেসর হয়েছে। একটু কাবাবের আকারে করছি। মানে একটু উল্টো দাও তো ওখান থেকে এটা নিয়ে। এই যে সেই হাত লাগাতে হলো, হ্যাঁ। দেখি স্বর্গে গিয়েও ধান ভাঙে। ফিনিশিং টাচ এটা। ফিনিশিং টাচ। কি সুন্দর গন্ধ ছেড়েছে, কি ভালো হয়েছে। তার মধ্যে এবার শাশুড়ি মার হাত পড়েছে, সুন্দর হবে। কিন্তু কি করে এত সুন্দর হলো সেটা তো দেখে নিতে হবে, দেখে নিন। প্রথমেই ঝটপট কুচো মাছ হলুদ নুন মাখিয়ে সর্ষের তেলে ভেজে নিন। কিছুটা ভাজা মাছ বেটে নিন। বাটা মাছের সাথে ভাজা মাছ, কুমড়ো ফুল, ঝিরি পেঁয়াজ, রসুন বাটা, আদা বাটা, কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, চালের গুঁড়ো, বেসন, কর্নফ্লাওয়ার, পোস্ত, কালো জিরে, জিরে গুঁড়ো, নুন, হলুদ, লাল লঙ্কার গুঁড়ো, চিনি মিশিয়ে মেখে বড়ার আকারে গড়ে ভেজে নিলেই ডান।